नमस्कार बंधुरा यूट्यूब इंडिया चैनल स्वागत। वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी बीए फोर्थ सेमिस्टार जी फॉर डीएससी फोर्थ पेपर इंग्लिशे साजेशन दिচ্ছি। পুরো আলোচনা শুনবে, দেখবে তোমাদের অনেক হেল্প হবে, বেশি পড়তে হবে না। কোশ্চেন তো সাহিত্যের প্রচুর হয়, কিন্তু যেভাবে বলবো সেভাবে যদি পড়ো খুব কম পড়ে তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। শর্ট কোশ্চেনেরও সাজেশন দিয়ে দিচ্ছি। প্রথমে 15 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, এই যে রয়েছে এই প্যাটার্নে পরীক্ষাগুলো আসছে, পরীক্ষায় কোশ্চেন আসছে। দ্য রোড নট টেকেন, দ্য সলিটারি রিপার, এই দুটোর মধ্যে থেকে অর থাকে। দ্য রজার অ্যাট হোম অর সিসাইড, দ্য টাইগার ইন দ্য টানেল অর দ্য লাস্ট লিভ, এর মধ্যে থাকে, এইগুলোর মধ্যে। তবে আমি মনে করছি প্রত্যেকটা তো পড়তে হবে, প্রত্যেকটাই পড়ে রাখা উচিত, এবং কোন কোশ্চেনটা পড়তে হবে সেটাও আমি বলবো, বা কতটুকু পড়তে হবে বলবো। তবে সলিটারি রিপার এই দুটোর মধ্যে পড়বে, সলিটারি রিপারটা পড়বে, তার রজার অ্যাট হোম পড়বে, এবং দ্য লাস্ট লিভ, এই তিনটে হচ্ছে খুব ভালো করে পড়বে। যেগুলো বলবো সেই কোশ্চেনগুলো অবশ্যই পড়বে, এবং টপিকটাও বলে দেবো। আর যেগুলো আলোচনা করছি অবশ্যই শোনো, ইজি হয়ে যাবে। তো প্রথমে স্যার রজার অ্যাট হোম নিয়ে আমি আলোচনা করব, যেটা আমি গুরুত্বপূর্ণের মধ্যে রেখেছি। এই দুটোর মধ্যে এইটাকে বেশি গুরুত্ব দেবে, এইটা, তার কারণটা আমি তোমাদের বলছি। এবার বন্ধুরা দেখো, স্যার রজার অ্যাট হোম থেকে কি কি পড়তে হবে। আমি এটা গুরুত্বপূর্ণ তালিকায় রেখেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ তালিকার মধ্যে রেখেছি। সলিটারি রিপার আর এইগুলোর মধ্যে স্যার রজার অ্যাট হোম এবং সি সাইডের মধ্যে আমি এটাকেই গুরুত্ব বেশি দেবো, তার কারণটাও বলছি। প্রতিটাই পড়তে হবে, এই হলো তোমাদের সাজেশন। কিন্তু এটাই যে সব পড়তে হবে তার কোনো কারণ নেই। গুরুত্বটা দেখো, ভালো করে বোঝো। 2022 সালে যে কোশ্চেনটা এসেছে, ভালো করে পড়ে দেখো কোশ্চেনটা, খুব ভালো করে পড়ে দেখো। কোশ্চেনে কিন্তু রজারের ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করতে বলেছে। 2021 সালে দেখো, রজারের সাথে তার চারপাশের লোকেদের সম্পর্কের একটি বিবরণ লিখতে বলেছে। এবং 2020 সালে যেটা এসেছে সেটা হচ্ছে তোমার এই একই প্রকৃতি, রজারের প্রকৃতি। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, টপিক যদি আমরা দেখি, ক্যারেক্টার কিন্তু পড়তে হবে রজারের, খুব ভালো মতন পড়তে হবে। সাথে দুটো জিনিস তোমাদের ইউনিভার্সিটিতে কোশ্চেনগুলো আসে, কখনো কখনো দিয়ে দেয় টাইটেল এবং বিষয়বস্তু, মেন বিষয়বস্তু যেটা আছে, কন্টেন্ট আছে সেটা। এই তিনটে কোশ্চেন ভালো করে পড়বে। এখানে 5টা কোশ্চেন দিয়েছি, রেফারেন্স হিসাবে দিয়েছি আমি, যেখানে এটা 2022 সালে এসেছে, 2021 সালে এসেছে এবং 2020, তিনটেই কিন্তু ক্যারেক্টার রিলেটেড। শুধু এইটা একটু আলাদা হবে, কিন্তু ক্যারেক্টার সাথে রিলেটেড রয়েছে কোশ্চেনটা 2021 সালে। তাই তোমাদের এখানের মধ্যে আলোচনা করে দেখা যাচ্ছে যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চরিত্র রজারের। সাথে তোমাদের ইউনিভার্সিটি রেগুলার যে কোশ্চেন দিচ্ছে সেই প্যাটার্ন অনুযায়ী দেখি তো টাইটেলটা অবশ্যই পড়বে এবং বিষয়বস্তুটা পড়ে যাবে। এই তিনটে কোশ্চেন পড়লেই তুমি কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই কমন পাবে। অবশ্যই রেফারেন্স এখান থেকে নেবে, কোশ্চেন কিরকম ভাবে ঘুরিয়ে আসতে পারে। এই যে কোশ্চেনটা আছে সেটা, এই ক্যারেক্টারটা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু অনেকটাই হয়ে যাবে। তবে এইটা একটু আলাদাভাবে পড়ে রাখবে, একটু আলাদাভাবে পড়ে রাখবে এই কোশ্চেনটা। তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে তিনটে কোশ্চেনই পড়বে, ক্যারেক্টার, টাইটেল এবং কন্টেন্ট যেটা রয়েছে টোটালটার একটু পড়ে যাবে। সাথে এই কোশ্চেনটা কিন্তু একটু আলাদাভাবে তৈরি করবে। এই হলো তোমাদের সাজেশন। এই কোশ্চেন, এই তিনটে প্রশ্ন ভালো করে পড়লেই, তিনটে চারটে কোশ্চেন ভালো করে পড়লেই তোমরা কিন্তু এখান থেকে কমন পাবেই পাবে, গ্যারেন্টেড কমন। ক্যারেক্টার কিন্তু ছাড়বে না, ক্যারেক্টার এটা অবশ্যই পড়তে হবে। টাইটেল যেহেতু রেগুলার তোমাদের টাইটেল ইউনিভার্সিটি টাইটেল দেয়, এবং কন্টেন্ট, তাহলে তিনটে প্রশ্ন এখান থেকে ভালো করে পড়বে। ভালো করে দেখো, যদি তোমরা পড়ে দেখো এই তিনটে কোশ্চেন কিন্তু সেম ক্যাটাগরি। নেক্সট দেখো সি সাইড। সি সাইড থেকে যেটা এসছে 2022 সালে যেটা এসছে সেটা হচ্ছে এই কোশ্চেনটা, তার বাংলা মানেও আমি দিয়ে দিয়েছি। 2020 সালে এসছে এটা, 2021 সালে এসছে এটা। এবং প্রতিটা কোশ্চেন যদি দেখো কিছু না কিছু আলাদা, তাই এখানে ইয়ার ওয়াইজটা তোমরা পড়ো। এখানে কোনো সাজেশন যদি পড়তে যাও তো অনেকগুলো কোশ্চেন তোমাদের পড়তে হবে। এখানে কমন পাওয়ার চান্সটা একটু কম রয়েছে, কারণ প্রতি বছরই যদি আলাদা আলাদা কোশ্চেন হয় এখানে কটা কোশ্চেন তুমি পড়ে যাবে। সেক্ষেত্রে যদি দেখো এখানে ইয়ার ওয়াইজ যে কোশ্চেনগুলো রয়েছে এটা একটু ভালো করে পড়বে। তার কারণ হচ্ছে যদি রিপিট করে দেয় তাহলে কিন্তু তোমাদের সুবিধাই হবে। তাই তিনটে কোশ্চেন আছে এখানে, তিনটে কোশ্চেন পড়বে,
সাথে টাইটেলটা অবশ্যই পড়বে, যেহেতু টাইটেল রেগুলার তোমাদের ইউনিভার্সিটির যে কোনো ইংলিশ পরীক্ষায় কিছু না কিছু দিয়ে দিচ্ছে। তাই এখানে আলাদা করে কোশ্চেন আমি এখানে অনেকগুলো সেট করেছি, কিন্তু এগুলো পড়ার দরকার নেই, এগুলো কারণ কোনটা আসবে প্রতি বছরই যদি আলাদা কোশ্চেন আসবে ধরা মুশকিল হয়ে যাবে। তাই এখানে 3টে কোশ্চেন পড়বে যদি এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। যদিও আমি মনে করি যে এইটা স্যার রজার অ্যাট হোমটা ভালো করে যদি পড়ো তাহলেই তোমরা কমন পেয়ে যাবে, এই সি সাইড না পড়লেও হবে। আর যদি না পড়ো তাহলে শুধুমাত্র টাইটেলটা পড়ে রাখবে। এই কোশ্চেনগুলো যদি পড়তে তোমাদের কোনো অসুবিধা হয় ইয়ারের 2022, 2020, 2021, তাহলে শুধু টাইটেলটা পড়ে যাবে। তবে আমার মনে হয় যে এই 3টে কোশ্চেন অন্তত পড়া উচিত এই অধ্যায় থেকে। সাজেশনে তোমাদের এই 3টে অন্তত রাখা উচিত, তার কারণ হচ্ছে রিপিট যদি করে, যদি না পড়ো তাহলে পস্তাবে, তাহলে এই 3টে পড়বে। আর বাকি এটা যেটা আমি বলে দিলাম স্যার রজার অ্যাট হোম, এটা কিন্তু খুব গুরুত্ব, এর ওপরই বেশি জোর দেবে, এর ওপরে কিন্তু জোর দেবে। যার যেই কন্টেন্টগুলো বলে দিলাম এই কন্টেন্টগুলো অবশ্যই পড়বে, ক্যারেক্টার টাইটেল কন্টেন্ট। নেক্সট হচ্ছে শর্ট স্টোরি থেকে দেখো, এটা আসছে দেখো দ্য লাস্ট লিভ থেকে এসছে 2022-20 দুটোতেই টাইটেল কিন্তু দিয়ে দিয়েছে, এবং 2021-এ এই কোশ্চেনটা এসছে। অবশ্যই তাহলে বুঝতে পারছি যে রিপিট হয়েছে। তাই বলছি যেটাতে প্রতি বছর আলাদা আলাদা কোশ্চেন আসছে, দ্য সি সাইড থেকে আলাদা আলাদা কোশ্চেন আসলো, যদি রিপিট হয়ে যায় তোমাদের কিন্তু সুবিধাই হবে পড়া থাকলে। আর তাহলে দ্য লাস্ট লিভ থেকে তোমাদের সাজেশনে আমি রেখেছি ইম্পর্টেন্ট টপিক, টাইটেলটা পড়বে, ফ্রেন্ডশিপ অ্যান্ড স্যাক্রিফাইস, আর সিম্বল অ্যান্ড মোটিভ। এইটা তো তোমার এই কোশ্চেনটাই রয়েছে যেটা 2021 সালে রয়েছে, এই কোশ্চেনটা ভালো করে পড়বে, সাথে টাইটেল পড়বে, ফ্রেন্ডশিপ অ্যান্ড স্যাক্রিফাইস আর সামারি। 4টে কোশ্চেন অবশ্যই এই অধ্যায় থেকে তোমাদের পড়তেই হবে, 4টে কোশ্চেন অবশ্যই পড়তে হবে, যেহেতু অন্য অধ্যায় তোমরা বাদ মানে অতটা গুরুত্ব দেবে না। দেখো আমি বলে দিয়েছি দ্য লাস্ট লিভটা ভালো করে পড়বে, দ্য টাইগার ইন দ্য টানেল এটা না পড়লেও হবে, অথবা তোমাদের মর্জি মতো যেটা কোশ্চেন দিয়েছি তার থেকে বেছে তোমরা পড়তে পারবে, আমি সাজেশনও দিয়েছি, কিন্তু আমার মতে দ্য লাস্ট লিভ ভালো করে পড়াটা উচিত। তাই জন্য তোমাদের বলছি যদি এই অধ্যায়টাকে বাদ দিয়ে তুমি পড়ো, এইটাকে যদি বাদ দিয়ে তুমি পড়ো তাহলে অবশ্যই এখানে 4টে কোশ্চেন অন্তত পড়ে রাখবে, আর সেই 4টে কোশ্চেন যেটা আমি বলছি সেটাই কিন্তু পড়বে। দেখো 4টে কোশ্চেন হলো টাইটেল, সিম্বল অ্যান্ড মোটিভ, সামারি, ফ্রেন্ডশিপ অ্যান্ড স্যাক্রিফাইসের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু পড়বে। এই 4টে পড়ে যাও, অবশ্যই কমন পাবেই পাবে। নেক্সট হচ্ছে দ্য টাইগার ইন দ্য টানেল, এটা আমি বলেছি অতটা গুরুত্ব দেবে না, কারণ বেশিটা গুরুত্ব অবশ্যই দ্য লাস্ট লিভ থেকে পড়বে। আর এইটা তোমাদের আমি সাজেশন এখানে করে দিয়েছি, এটা পড়লে পড়তে পারো, যদি পড়ো তাহলে আমি মনে করি যে টাইটেল আর ক্যারেক্টার আর হচ্ছে এই যে 3টে কোশ্চেন খুব ভালো করে পড়ে রাখবে। এই যে 3টে কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, এই 3টে কোশ্চেন অবশ্যই পড়বে, যদি পড়ো এটা থেকে, এই 3টে বাদ দেবে না। এই 3টে যদি পড়ে রাখো তাহলে অবশ্যই যা কোশ্চেন আসবে সেখান থেকে কিছু না কিছু লিখতে পারবে। তবে এইখান থেকে এইটাতে বেশি জোর দাও, কমন এটাতে বেশি আসে, তার লাস্ট লিভ বেশি আসে। নেক্সট যেটা করছি আমরা, নেক্সট অধ্যায় দ্য সলিটারি রেপার, এইটা তো করতেই হবে, সবচেয়ে সহজ রয়েছে, কমন পাওয়া যায়। এখানে দেখো 2021 সালের কোশ্চেন, 2020 সালের কোশ্চেন এবং 2022 সালের দেখো কোশ্চেনটা দেখো, এখানে তার কবির অভিজ্ঞতা আলোচনা করতে বলেছে, এখানেও সেম ব্যাপার প্রায় কাছাকাছি, এবং গানটি কবিকে কিভাবে মুগ্ধ করেছিল। তাহলে এখানের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে টাইটেলটা ভালো করে পড়বে, সাবস্টেন্স ভালো করে পড়বে, টাইটেল, সাবস্টেন্স, এবং এই যে 3টে কোশ্চেন, এখান থেকে 5টা কোশ্চেন তোমাদের পড়তে হবে, সাবস্টেন্স, টাইটেল, এবং এই যে যা 2021 সালের এই কোশ্চেনটা পড়তে হবে, 2020 সালে যেটা এসছে 2022 সালে, মানে 3টে, আর এখানে এক্সট্রা 2টো, এই দুটো যদি পড়ে রাখো ইম্পর্টেন্ট টপিক, তাহলে অবশ্যই তোমরা কমন পাবেই পাবে। নেক্সট রয়েছে দ্য রোড নট টেকেন, এখান থেকেও আমি বলতে পারি শুধু এখান থেকে টাইটেল, সাবস্টেন্স অথবা ইয়ার ওয়াইজ কোশ্চেন পড়বে, এখানেও কিন্তু খুব একটা যে কমন পাওয়া যাবে, মানে রেগুলার দেখো আলাদা আলাদা ইয়ারে কোশ্চেনগুলো এসেছে, সেম কোশ্চেন কিন্তু আসেনি, তাই তোমরা ইয়ার ওয়াইজ কোশ্চেন পড়বে, সাথে টাইটেল এবং সাবস্টেন্স পড়ে যাবে। বাট দেখো আমি এখানে দেখো দ্য রোড নট টেকেন, এটা কিন্তু আমি গুরুত্বের মধ্যে রাখিনি, দ্য সলিটারি রেপার গুরুত্বের মধ্যে রেখেছি, তাই এইটা বেশি করে পড়বে,
এটা তোমার মর্জি মতন পড়বে, যে সাবস্টেন্স বা টাইটেল তুমি পড়ে রাখতে পারো, সাবস্টেন্স এবং টাইটেল এই দুটোই পড়ো দ্য রোড নট টেকেন থেকে। আর এখান থেকে পড়বে দ্য সলিটারি রিপার থেকে, যা কোশ্চেন সাজেশনে বলেছি সেটা ভালো মতন করে পড়ে রাখবে। নেক্সট অধ্যায় যাচ্ছি, এইটাই, ঠিক আছে। এখান থেকে শুধু টাইটেল সাবস্টেন্স যদি পড়ো, যদিও পরীক্ষায় আসার চান্স প্রায় নেই, এগুলো দরকার নেই। এটা যদি পড়ো টাইটেল সাবস্টেন্স, সেম এখানে ব্যাপার, টাইটেল সাবস্টেন্স, আর কিছু পড়ার দরকার নেই। এখানেও যা আছে, এখানে আমি মনে করি এটা খুব একটা গুরুত্ব না, দরকারও নেই পড়ার, এটাও দরকার নেই পড়ার। যদি পড়ে থাকো তো টাইটেল আর সাবস্টেন্সটাই পড়ে যাবে। তাহলে প্রথম থেকে একটু দেখে নাও যে বড় কোশ্চেন কি কি দিলাম। প্রথম হচ্ছে দ্য স্যার রজার অ্যাট হোম, এখান থেকে বলা হয়েছে ক্যারেক্টার, টাইটেল, কন্টেন্ট, এই তিনটে, সাথে এর রেফারেন্সটা এটা একটুখানি আলাদাভাবে একটু তৈরি করার চেষ্টা করবো, 2021 সালের কোশ্চেন। নেক্সট হচ্ছে সি সাইড থেকে, যেটা ইয়ার ওয়াইজ করে যাবে, এর বাইরে কিছু এক্সট্রা করার দরকার নেই, ইয়ার ওয়াইজই করে যাবে। যা আছে এখানে তিনটে কোশ্চেন, যদি পড়ো তো এই তিনটে কোশ্চেনই পড়ে যাবে, হয়তো রিপিট হতে পারে। তার লাস্ট লিপ থেকে যেটা আমি বলা হয়েছে টাইটেল, সিম্বল অ্যান্ড মোটিভ, সামারি, ফ্রেন্ডশিপ অ্যান্ড স্যাক্রিফাইস, অবশ্যই এই চারটে পড়ে যাবে, 4-5টা পড়ে যাবে। মানে চারটে আছে, 1, 2, 3, 4, চারটে কোশ্চেন অবশ্যই অবশ্যই পড়ে যাবে। সাথে কিন্তু একটু দেখে নেবে এখানে ঠিক কেমন টাইপের কোশ্চেন এসছে। অবশ্যই এই চারটে বাদ দেওয়া যাবে না, যেহেতু তোমাদের আমি এইটা বাদ দিতে বলছি, বাদ মানে এটাকে পড়লে পড়বে, যেগুলো সাজেশনে বলেছি সেটা পড়লে পড়বে, কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আরেকবার দেখে নাও, দ্য লাস্ট লিস্ট থেকে বলে দিলাম এটা পড়বে। দ্য টাইগার ইন দ্য টানেল, ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, ইয়ার ওয়াইজ বলছি, কিন্তু তোমরা এই তিনটেও যদি পড়ে যাও তাও ভালো হয়, টাইটেল, ক্যারেক্টার, রোল অফ টাইগার। আর না পড়লেও হবে, এই অধ্যায়টা না পড়লেও হবে। সলিটারি রিপার, এখানে টাইটেল, সাবস্টেন্স, আর অবশ্যই এখানে এই কোশ্চেনগুলো ইয়ার ওয়াইজ কোশ্চেন দেখতে হবে। নেক্সট এখানে ইয়ার ওয়াইজ টাইটেল, সাবস্টেন্স, এটা পড়তেই হবে না, যদি পড়ো তো টাইটেল আর সাবস্টেন্স, এটাও পড়তে হবে না, যদি পড়ো টাইটেল, সাবস্টেন্স। এই যে হচ্ছে মার্কস টু, এগুলো ভালো করে পড়ে যাবে, মার্কস টু কোশ্চেনগুলো দেখতে থাকো, মার্কস টু কোশ্চেন। কুড়ি নাম্বারে থাকবে 2 নম্বরের প্রশ্নগুলো, 2টা নাম্বার থাকবে, তাহলে অবশ্যই ভালো করে তৈরি করবে, কারণ প্রচুর কোশ্চেন রয়েছে। কারণ যেগুলো তোমরা টপিক বাদ দিলাম, লাস্টের দুটো কবিতা বাদ দিলাম, সেইগুলো থেকেও কিন্তু শর্ট কোশ্চেন আসবে, তাই ভালো করে পড়ে নেবে। এই হলো শর্ট কোশ্চেন, তাহলে ভালো করে পড়ো। আর এই তিনটে খুবই ভালো করে পড়বে, এই তিনটে কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।